সানডেতে সবাই মাটন কষা আর ধোয়া ওঠা ভাত খেতে পছন্দ করে। তো আমিও মাটন বানিয়েছিলাম। তো কিভাবে বানিয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। মাটনটাকে প্রথমেই ভালো করে ধুয়ে নুন হলুদ সরষের তেলটাকে মাখিয়ে রেখে তারপর আমি বাটা মশলাটাকেও মাখিয়ে রেখেছিলাম। বাটা মশলার মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা ইউজ করিনি, তোমরা চাইলে শুকনো লঙ্কাটা ইউজ করতে পারো। আর দই দিয়ে ভালো করে মাখিয়ে মাংসটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, ফোড়ন থেকে সুগন্ধ ছেড়ে আসলে ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে লাল হয়ে গেলে পেঁয়াজটা তার মধ্যে ম্যাগনেট করা মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি, আর রসুন, গোটা রসুন, টমেটোর কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ধনে জিরে গুঁড়োটাকে দিয়ে মিশিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে কষে আসলে আমি 1 চামচ মিট মশলা দিয়েছি। মিট মশলা দেওয়ার পরেও ভালো করে আমি তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি কেটে রাখা গোটা গোটা আলু দিয়েছি, বড় বড় আলুটাকে দিয়ে তোমরা না চাইলে আলুটাকে স্কিপ করতে পারো, কিন্তু আমরা যেহেতু বাঙালি আমরা আলু ছাড়া চলে না, ওই জন্য আলু দিয়েছি। আলু দেওয়ার পর গরম জল দিয়ে আর 3-4 সিটি মেরে নিয়ে তারপরে খুলে ঢাকনা ধনেপাতা আর গরম মশলা দিয়ে সার্ভ করেছিলাম আমি গরম গরম মাটনের ঝোল। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, খুব টেস্ট হয় এমনি করে বানালে।